আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো যে কালকে রাত্রিরে মায়ের বাড়িতে এসেছি। আগের দিন একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করেছি। সো আজকে সকালে এখন ঘুম থেকে উঠেছি, এখনও হয়ে গেছে অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে। ওষুধ খাওয়া হয়ে গেছে, যেটা সব থেকে বড় কাজ, ওষুধ খাওয়া হয়ে গেছে। আর আজকে সকালে কী খেলাম? গোলা রুটি আর গুড়। গুড় আর গোলা রুটি যে কী ভালো লাগে আমার, যে কী বলবো। তো যাই হোক খেলাম, আর দিদি এখন সেটাই খেলো। এই যে দিদি এসেছে, দিদি বসে আছে। আর ভাবি এখানে সকাল সকাল মশলা পিসছে, তার কারণ আজকে আমাদের এবছর শীতে এখনো পর্যন্ত নেহারি খাওয়া হয়নি। আর বর প্রায় প্রতিদিনই বলে নেহারি খাবো নেহারি খাবো, তাও আবার বাইরে নয়, বাড়িতে বানানো। সো সেই জন্য কালকে আনা হয়েছিল মাংস আর যা যা লাগে নেহারির জন্য, সেগুলো সব আনা হয়েছিল। আর এখন আমি ওদিকে সেদ্ধ বসিয়েছি, কারণ এটা হতে অনেক সময় লাগে। আর বর এনেছিল নানরুটি। আমাদের এখানে নানরুটি পাওয়া যায় না। কালকে রাত্রি 10:30টার সময় ও গিয়েছিল মল্লিকপুরে, সেখান থেকে নানরুটি এনেছে। আর আজকে সকালে আমাদের টিফিনে মানে নেহারি আর নানরুটি খাওয়া হবে। তো এখন প্রসেসিং চলছে, ওদিকে সেদ্ধ হচ্ছে, এখন অনেকটা বাকি আছে হতে। আর এখানে ভাবি মশলা বাটছে, আর আমি এখানে দাঁড়িয়ে ব্লগিং স্টার্ট করে দিয়েছি। সো চলো, আজ এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ যে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এই পুরো প্রিপারেশন তোমার সাথে শেয়ার করবো। সবার আগে মাংস যেটা আছে, মানে হাড্ডি যেটা আছে, সেটাকে গলুক, তারপরে ভিডিওতে ফিরে আসছি। সো গাইস, নেহারি পুরো রেডি, এবারে খাওয়ার পালা। আর তোমাদেরকে দেখাচ্ছি যে ফার্স্ট টাইম আমি বানিয়েছি, কেমন দেখতে হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, বাট কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখো, এক হাঁড়ি নেহারি, এটা পাঠাবো, শ্বশুরবাড়িতে পাঠাবো। আর আমরা এখানে সবাই খাবো। মুড়মুড়ে তুই কি খাবে? তোর মুড়ি দে, ওকে দিয়ে দিই। মুড়মুড়ে খাবে, মুড়ি দিয়ে নেহারি। আর মুড়মুড়ে স্কুলে আজকে মার খেয়েছে। কে মেরেছে? রোহিত নামে একটা ছেলে মেরেছে। তুই কি করছিস? খাচ্ছে। দিদি এখানে ভাবিকে হেল্প করছে, আনাজ টানাজ কেটে সবকিছু রেডি করে দিচ্ছে। কারণ আজকে রান্না যা হবে সেটা ভাবিই করবে, আমার সাথে একটু হেল্প করে দেবো, মানে কেটে কুটে রেডি করে দেবো। তো চলো এবার খেয়ে দেখা যাক যে নেহারিটা কেমন হয়েছে। বলো, বাতাও কেসে হয়। আমি প্রথমবার বানিয়েছি গাইস, মানে সেই খেতে ছিল, দারুণ খেতে হয়েছে। স্থির করলে বের করে নেবো। মানে আমাদের টিফিন টিফিন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমার এক দাদা, তার নাতনি হয়েছে, তো তার জন্য দুটো জামা নিয়ে এসেছিলাম। কালকে মাম্পির বার্থডে গিফটটা দিয়েছিল, দিয়ে দিয়েছি। আর আজকে পুচকিটার জন্য দুটো জামা এনেছে, আমি এখনো দেখতে যাইনি, তো খালি হাতে তো দেখতে আমি যাবো না। তো সেই জন্য ওর জন্য দুটো জামা নিয়েছিলাম। আগের দিন বাজার কলকাতাতে গিয়েছিলাম তখনই, তো তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো, ওর এই 1 মান্থ মতন হচ্ছে, তো এই জামাটা নিয়েছি ওকে। এখন চলো যাবো দিতে। এই যে দুটো সেট নিয়েছি। হ্যাঁ, কেমন লাগছে বলো? ঠিক আছে, থাক। শোনো, তুমি ওখানে ভয় পাও? ভয় পাও? আমাদের দাদার ছেলে আমাকে দেখেও যে কি ভয় পায়, আর কেন ভয় পায় আমি জানি না। এক্ষুনি ওর পাপার সাথে রাস্তায় বেরিয়েছিল, আমাকে দেখে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, বলছে সাবিনা পিছিয়ে এসছে, কি করে যে আমি যাবো বুঝতে পারছি না। একটু কাছে, এত দূর দিয়ে করিস না বাবা। তো চলো পুচকিটাকে দেখে আসি, এখন তো দেখতে যাওয়া হয়নি। আর তাহলে জামাটাও দিয়ে আসি। ওই যে আজগার মামার যে একটা পুচকি হয়েছে না, না বেবি, বাচ্চা, মানুষের বাচ্চা। বাচ্চা তো বোঝার না বলে। তো চলো, এই তো যাচ্ছি দিতে। যাবি? তো দিদি যাচ্ছেন, আয় চ। এটা তো বাইরে দিতে হবে। চলো, আমরা এখন যাচ্ছি পুচকি দেখতে। চলো পরে যাই। এই যে আমাদের বাড়ির পাশাপাশি বাড়ি হচ্ছে বাড়ি, আর এই হচ্ছে আমি পিসি। এখন যাচ্ছি, চলো। ওলে বাবলে, কান্নার আওয়াজ পাচ্ছি তো। কোথায়? ওরে বাবা, অত বাড়ি যাচ্ছিলাম। ওরে বাবা রে, কাঁদছে কেন? ওলে বাবালে পুতকি, গাইস দেখো, ওই দেখো, ওলে বাবালে কাঁদছে। ওর মা কোথায়? ওই দেখো পুচকিটা। আমি ওর জন্য জামা এনেছি, তাই দেখতে যাচ্ছিলাম। ঠিক আছে চলো, নিয়ে ওকে বসো, কাজে। হ্যাঁ,
আর ব্যাস কয়েকটা মাসের ইন্তজার আমাকে এরকম করতে হবে নিয়ে প্যাপু প্যাপু রাতের ঘুম হারাম করে দেবে না গাইস কি বলছে দেখো আমি সেই কয়েকদিন ধরে আশপাশও করছি আশাই হচ্ছে না আসেনি আমার বর শুধু আজকে নয় কাল কাল নয় পরশু এই করছে শুধু মানে একা একা থাকতে পারে না তো হ্যাঁ আমি শুনেছি ডেলিভারি যেদিন হয়েছে সেদিনকে মার থেকে শুনেছি যে মেয়ে হয়েছে হয়েছে আমার তো ভয় পুরো শুকিয়ে যাচ্ছে চলো একটু গল্প করে তারপর ভিডিওতে ফিরে আসছি গাইস ঘুরে চলে আসলাম ওখান থেকে আর এখন দিদি বসিয়েছে রান্না এখানে হচ্ছে আমাদের আজকে চুলোইতে রান্না এই দেখো ঠান্ডার সময় রোদ্দুরে বসে চুলোয় রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আর এখন আমি এখান থেকে সবেদা একটা দুটো পারবো একবার জিজ্ঞেস করবো তার সবেদা পারবো সবেদা খেতে ইচ্ছে করছে আমার হঠাৎ হ্যাঁ রে পাকবে তো পাকবে না এখন তো বাজারে যা সবেদা হচ্ছে সব পাকা পাকা বিক্রি হচ্ছে ও পাকেনি এগুলো এর আগেবার এসেছিলাম মানে হকি ফেলেছিল না তো বড় বড় এই দেখো এখন ছোট ছোট হয়েছে কিন্তু এর আগে যখন আমি এসেছিলাম বেশ এত বড় বড় মতন হয়েছিল ওইটা মনে হচ্ছে পাকা দেখ ওই যে ওই বড়টা ওই যে ওখানে একটা ঠিক আছে চলো সবেদা পাকেন তাই খাওয়া হবে না আরো দেখো পুচকেরা মোটামুটি আর রেখেছে হ্যাঁ পাওয়া পড়বে গাছ থেকে পড়েছে বললো খুঁজে দেবে ঠিক আছে পড়লে আমার জন্য নিয়ে একটা বেলা চা আর মুড়ি খেয়েছি আর তোমাদেরকে কালকে বলেছি আগের ব্লগে যে আমাদের এখানে মেলা হচ্ছে তো মেলা থেকে মাকে বললাম যে মা আমি জিলিপি আর একটু গজা খাবো মাই জাস্ট এক্ষুনি উঠেছে মানে ছুটতে ছুটতে গেছে আর ছুটতে ছুটতে এসে দেখো জিলিপি জিলিপি দেখি একটু বিসমিল্লাহ পুরো গরম কিন্তু কালার মেশানো এই গজাগুলো নয় মা বড় বড় গজাগুলো বলেছিলাম এইগুলো ভালো লাগে না আমার দিয়েছে তাই কেন যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম আর এখন আমি গজা আর জিলিপি খাবো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ